শ্রেষ্ঠতম স্থান সাইয়্যিদুল মাকানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। শরীরের সবটুকুন শক্তি একসাথ করে সিংহের মতো গর্জন করে আমরা জোরসোর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা নামাজের গুরুত্ব, নামাজের মাসলা মাসাইল বিষয়ক আজকে আরো সাথে যুক্ত হবে সমসাময়িক বিষয় সন্ত্রাস এবং জঙ্গি সংগঠন ইসকন সম্পর্কে আমরা কিছু ধারণা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমার আগের জুমায় আমরা নামাজ পড়লে দুনিয়া এবং আখিরাত মিলে কয়টি লাভ সে বিষয় সম্পর্কে আমরা জেনেছি। আজকে সে বিষয়টা একটু স্মরণ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামস। যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর পুরস্কার হলো দিকুল আইশ, সম্মানের সাথে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হলো আযাবাল কবর, কবরের কঠিন শাস্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরে সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমলনামা দান করবেন। 4 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ায়ামুরু আলা সিরাতিল বারকি। বিদ্যুৎ গতিতে চোখের পলকে আল্লাহ তাআলা তাকে ফুলসিরাত পার করে দিবেন। সর্বশেষ আল্লাহ রাসূল বলেছেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে এই 5টি পুরস্কারের কথা রাসূল বলেছেন দুনিয়া এবং আখিরাতে। আমরা আজকে রিজিকের জন্য সুদ খাই, রিজিকের জন্য ঘুষ খাই, রিজিকের জন্য দুর্নীতি করি, রিজিকের জন্য মানুষের জমি মেরে দেই, ঠিক না বে ঠিক? অথচ রাসূল বলেছে, নামাজি ব্যক্তি যদি ঠিক মতো নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম সম্মানের সাথে দুনিয়ার জীবনে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। জীবনটা সুন্দর হবে, কোনো কষ্ট থাকবে না, হতাশা থাকবে না, অন্তরটা পরিচ্ছন্ন থাকবে, অন্তরটা পরিষ্কার থাকবে। আল্লাহ তাআলা তাকে এই ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। তোমার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দাও এবং নিজেও এর উপর অবিচল থাকো, কারণ আমি তোমাকে রিজিক দিয়ে থাকি, তোমার থেকে আমি রিজিক গ্রহণ করি না, তোমার কাছে আমি রিজিক চাই না, বরং আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছেন, নামাজ প্রতিষ্ঠা করার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? রিজিকের জন্য কত গুনাহের কাজ আমরা করি, অথচ রাসূল বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়ার পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে আল্লাহকে ভয় করে তিনি তার নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, নামাজ আদায় করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতির মুক্তির পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর একটা ঘটনা বলছি সংক্ষেপে, ইমাম রাজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। মুসা নবী মিশর থেকে যখন রওনা করলেন, আল্লাহ নবী যখন মুসা মাদিয়ান থেকে যখন মিশরের উদ্দেশ্যে রওনা করলেন, যাত্রা করলেন, তার স্ত্রী ছিলেন গর্ভবতী, প্রসব বেদনা শুরু হয়ে গেল। পথিমধ্যে নবীজি মুসা একটু হতাশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে পড়লেন যে পথিমধ্যে স্ত্রী
প্রসব বেদনা শুরু হয়ে গেল, কোথায় কি পাবো, কোথায় পানি পাবো, খাবার পাবো, একটু পেরেশান হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে, হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠি দিয়ে তুমি পাথরের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ পড়ে মুসা নবী পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ভিতর থেকে আরেকটা পাথর বের হলো। নবী মুসা আবার আঘাত করলেন, আরেকটা পাথর বের হলো, আবারও তিনি আঘাত করলেন, ওই পাথরটা ভেঙে তার ভিতর থেকে আরেকটা পাথর বের হলো। সুবহানাল্লাহ পড়েন। নবী মুসা এবার আরেকটা আঘাত করলেন, ওই পাথরটা ভেঙে তার ভিতর থেকে একটা ছোট্ট কীট, একটা ছোট্ট পতঙ্গ বের হয়ে গেল, তার মুখে বালুর মতো, বালুকণার মতো ছোট্ট খাবার তার মুখের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। তিনটা পাথর ভাঙার পরে এই যে ছোট্ট একটা কীট পাথরের ভিতরে, তার মুখের ভিতরে খাবার, এই খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কীটের জবান খুলে দিলেন। তিনি নবী মুসার সামনে বর্ণনা করলেন, সুবহানা, আমার রব, মহিমাময় রব, পবিত্র রব, মাইয়ারানি, যিনি আমাকে শোনেন, ওয়াসমাউ কালামি, এবং আমার কথা তিনি শোনেন, মাইয়ারানি, যিনি আমাকে দেখেন, ওয়াসমাউ কালামি, আমার কথাও শোনেন। চিন্তা করেন, তিনটা পাথরের ভিতরে ছোট্ট কীট, সেইটা বলছে যে আমার যিনি পবিত্র রব তিনি আমাকে দেখেন, ওয়াসমাউ কালামি, আমার কথা শুনেন, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন, ওয়ারফু মাকানি, আমি যে স্থানে রয়েছি এই স্থান সম্পর্কে তিনি অবগত রয়েছেন। এরপরে বলেছেন ওয়াযকুরনি, তিনি আমাকে স্মরণ করেন, ওয়ালা ইয়ানসানি, এক মুহূর্তের জন্য তিনি আমাকে ভুলে যান না। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ, একটা কীট তিনটা পাথরের ভিতরে তুমি খাবার পৌঁছাও, আর আমরা মানুষ রিজিকের জন্য কত হাই হুতাশ করি, তাহলে তিনটা পাথরের ভিতরে ছোট্ট কীট, সেই কীটের রিজিক যদি আল্লাহ পৌঁছাতে পারেন, আপনাকে আমাকে আল্লাহ রিজিক দিতে কোনো অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভূপৃষ্ঠে এমন কোন বিচরণশীল জীব নাই, এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুক নাই যার রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করি না। সুবহানাল্লাহ বলেন। এমন কোন প্রাণী নাই। সকালবেলা পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যা হলে পরে পেট ভর্তি করে খাবার নিজেও খেয়ে আসে, বাচ্চার জন্য নিয়ে আসে। ওই পাখির খাবারের ব্যবস্থা করেছেন কে? খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়। আমরা মানুষ, আমরা তো এক মাসের খাবার বরাদ্দ করে রাখি। এমন অনেক প্রাণী আছে প্রতিদিন তারা মাঠে নেমে দৈনিকের খাবার দৈনিক সংগ্রহ করে, এরকম আছে না নাই? তো এগুলোকে আল্লাহ খাওয়ায় না, কিন্তু আমরা রিজিকের জন্য পেরেশান। অথচ আল্লাহ বলেছেন, নামাজের কাছে আসো, আমাকে সিজদা করো, তোমার রিজিক বাড়িয়ে দিবেন কে? সম্মানিত হাজিরিন, আসুন আমরা নামাজকে আঁকড়ে ধরি। 5 ওয়াক্ত নামাজ জেনে বুঝে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে এই 5টা মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এগুলোর আর ব্যাখ্যা আজকে করলাম না। এবার আসেন, যে নামাজ পড়বে না বেনমাজি, তার কি অবস্থা হবে? তারও 5টি, তার তিরস্কার, তার শাস্তি, 5টি মহা শাস্তির কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, 1 নম্বর শাস্তি দুনিয়াতে শুরু হবে, তার জিন্দেগির বরকত কেড়ে নেওয়া হবে, সবকিছুতে তার বরকত থাকবে না, জিন্দেগির বরকত কেড়ে নেওয়া হবে। যত উপার্জন করবে তার চাহিদা পূরণ হবে না। নামাজ যে পড়বে না, অনেক টাকা কামাই করবে, কিন্তু এর ভিতরে বরকত থাকবে না। যত কামাই করবে তার অভাবই শেষ হবে না, তার আরো আকাঙ্ক্ষা, তার আরো সামনে চাই, আরো চাই, এরকম রোগ আল্লাহ তাকে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। এবং দুনিয়ার জীবনে তার অন্তরের ভিতরে কোনো শান্তি থাকবে না। 2 নম্বর শাস্তি, কঠিন শাস্তি, যে ব্যক্তি নামাজ পড়বে না, মৃত্যুর সময় ক্ষুধার্ত এবং পিপাসিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। এত বেশি পিপাসা তার থাকবে, সারা বিশ্বের সমস্ত সমুদ্রের পানি তাকে পান করালো তার পিপাসা মিটবে না। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তার মৃত্যুটা তো কঠিন ভাবে হবে। এই মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ হবে নামাজ না পড়ার কারণে। 3 নম্বর তার শাস্তি, কবরে তাকে কঠিন চাপ দিবে। কবরে মাটি, ডান দিকের হাড় পাঁজর বাম পাঁজরের মধ্যে ঢুকে যাবে, বাম পাঁজর হাড্ডির মধ্যে ঢুকে যাবে।
বাম পাশের পাঁজর ডান দিকে চলে আসবে, কবর তাকে এমন সংকীর্ণ করে দিবে, চাপ দিয়ে দিবে। 4 নম্বর শাস্তি হলো তার কবরের ভিতরে অগ্নি আগুন প্রজ্বলিত থাকবে, আগুনের বিছানা, জাহান্নামের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। যে ব্যক্তি নামাজ পড়বে না, এটা তার 4 নম্বর শাস্তি, কবরের মধ্যে জাহান্নামের বিছানা থাকবে। সর্বশেষ তার কবরে এক বিশাল বিষধর সাপ নিযুক্ত করা হবে। সাপটা এত লম্বা, একদিনের রাস্তা যেতে যত দূর, সাপের দৈর্ঘ্য এত লম্বা হবে। আল্লাহু আকবার বলেন। একদিন হাঁটলে একদিনের রাস্তাটা যত বড়, এত বড় সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করা হবে। এগুলো বানানো কোনো কথা না, রাসূলের কথা, হাদিসের কথা। এই সাপ তাকে দংশন করবে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের নামাজ কাজা করার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ কাজা করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ কাজা করার কারণে এশার পর্যন্ত, এশার নামাজ কাজা করার কারণে ফজর পর্যন্ত। এই সাপটা যখন একবার দংশন করবে, ওই লোকটা 70 হাত মাটির নিচে দেবে যাবে। আল্লাহু আকবার। সেখান থেকে আবার তাকে উত্তোলন করা হবে, আবার দংশন করবে, 70 হাত মাটির নিচে দেবে যাবে। এরকম করে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতেই থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে। কি করতে হবে বলেন? নামাজ ছাড়া মুক্তির কোনো পথ নাই, কোনো সুযোগ নাই। জান্নাতে ফেরেশতাদেরকে ফাঁকি ঝুঁকি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ ছাড়া মুক্তির কোনো পথ নাই। এটা আপনি সব সময় মাথায় লিখে রাখেন, নোট করে রাখেন। যতই আপনি ভালো কাজ করেন, যাই করেন, নামাজ যদি আপনার না হয়, কশ্চিন কালো আল্লাহর জান্নাতের সুগ্রাণ আপনি পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার, এমনকি মৃত্যুর সময়ও আল্লাহ রাসূল নামাজের তাগিদ দিয়েছেন। হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। চলে যাওয়ার পরে জান্নাতীরা এবং জাহান্নামীরা যখন মুখোমুখি হবে, 2 দলকে আল্লাহ মুখোমুখি করবেন। জান্নাত এবং জাহান্নামী 2 দলকে আল্লাহ কি করবেন? মুখোমুখি করবেন। এই দৃশ্যটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এই দৃশ্যটা কিরকম হবে? জাহান্নামী এবং জান্নাত 2 দল যখন মুখোমুখি হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। পরিচিত লোক, একই এলাকার 2 জন, একজন নামাজি ছিল আর একজন বেনামাজি ছিল। একই এলাকার একই ঘরের 2 ভাই, এক ভাই জান্নাতে আর এক ভাই জাহান্নামে। জান্নাতি ভাই জাহান্নামী ভাইকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামে কেন আসছো? একই এলাকার মানুষ ছিলাম, একই বাজার করতাম, একই ঘরে থাকতাম, একই পিতার সন্তান ছিলাম। আজকে আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? জাহান্নামীরা জবাব দিবে 4টা কারণ। তারা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। জোরে বলুন, কয়টা কারণ? 4টা কারণ। 1 নম্বর কারণ তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জীবনে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ, জাহান্নামীরা নিজেরাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা নামাজ আদায় করতাম না। 2 নম্বর কারণ তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যাকাত ফরজ ছিল, গরিবের হক আদায় করি নাই, যাকাত আদায় করি নাই, যার কারণে জাহান্নামে আসতে হয়েছে। 3 নম্বর কারণ বলবো, কুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জীবনে যারা ইসলামের দাওয়াত দিত, কোরআনের কথা বলতো, রাসূলুল্লাহর কথা বলতো, তাদের যারা বিরোধিতা করত, তাদের সাথে আমরাও সুর মিলাইতাম, তাদের সাথে আমরাও গলাগলি করতাম। এইটা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হবে। নাউজুবিল্লাহ পড়েন। হুজুরদেরকে নিয়ে টিটকারি করো, বেয়াদব আলেমদেরকে নিয়ে মস্করা করে, আলেমদেরকে রাজাকার বলো, আলেমদেরকে যুদ্ধাপরাধী বলো। স্বৈরাচার সরকার বিগত আমলে আলেমদেরকে এমন কোনো নির্যাতন করে নাই। আবার যারা টিটকারিও করেছে, এই আয়াত তাদের জন্য জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হবে। যারা কোরআনের কথা বলতো, আমরা তো তাদের সাথে থাকতামই না, বরং টিটকারি করতাম, তাদেরকে জঙ্গিবাদ বলতাম, মৌলবাদ বলতাম। তাদের যারা বিরোধিতা করত, রাতের গভীর অন্ধকার অথবা দিনের প্রকাশ্য আলোতে আমরা তাদের সাথে সুর মিলাইতাম, তাদের গলায় গলা মিলাইতাম। এরকম মুনাফিক মার্কা মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? সাবধান, জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হবে এটা।
জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ, জাহান্নামীরা বলবে ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আজকে যে এই দিনের সম্মুখীন আমাদেরকে হতে হবে, আজকের এই কঠিন দিন যে আমাদের সামনে আসবে, এই দিনটাকে আমরা অস্বীকার করতাম, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। নাউযুবিল্লাহ পড়েন। এই 4টা কারণ জাহান্নামীরা সেদিন বর্ণনা করবে। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম কারণ হবে নামাজ না পড়ার কারণে। এই নামাজ না হওয়ার কারণে জাহান্নামে যাবে, এটা জাহান্নামীরা নিজেরাই বর্ণনা করবে। তাহলে নামাজ ছাড়া কশ্চিন কালো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই নামাজ আদায় করব, এবং রাসূলুল্লাহ এই নামাজ জামাতের সাথে আদায় করার তাগিদ দিয়েছেন, জামাতের সাথে আদায় করার তাগিদ দিয়েছেন, এমনকি জীবনের শেষ নামাজটাও তিনি জামাতের সাথে আদায় করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময়টা যখন একবারে ঘনিয়ে আসলো, একবারে কাছাকাছি, প্রচন্ড অসুস্থ রাসূলুল্লাহ 2 জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে আসলেন, খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দান করতে চেয়েছেন, সব সম্পত্তি তাকে দান করতে চেয়েছেন, কিন্তু সে বান্দা সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সাথে দেখা করাই বেশি পছন্দ মনে করলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের এই কথার অর্থ কেউ বুঝলো না, কিন্তু হযরত আবু বকর তিনি কাঁদতে লাগলেন অঝোর ঝরায়। লোকেরা বলল, রাসূলুল্লাহ কার কথা বলেছেন, কান্নাকাটির কি হলো? কিন্তু জ্ঞানে বৃদ্ধ, বয়সও বৃদ্ধ হযরত আবু বকর তিনি বুঝতে পারলেন, কারণ তাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রাসূলকেই দিতে চেয়েছেন। এই কথার অর্থ হলো তিনি এগুলো পরিত্যাগ করে তার মালিকের সাথে দেখা করার অর্থ হলো অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহর নবী আমাদেরকে ইয়াতীম করে আল্লাহর দরবারে চলে যাবেন। সাহাবীদের কান্নার রোল পড়ে গেল। রাসূলুল্লাহ অসুস্থ, হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, সাহাবীর কাঁধের উপরে ভর করে হুজরার মধ্যে প্রবেশ করলেন। প্রচন্ড জ্বর এলো রাসূলুল্লাহর, একবার তিনি হুশ, আবার তিনি বেহুশ হয়ে যান। যখন হুশ এলো, এশার আজান হলো। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে, রাসূলের অপেক্ষা অনেকক্ষণ করার পরে হযরত আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। রাসূল ছাড়া এটা তাদের প্রথম নামাজ। আল্লাহ রাসূলের যখন হুশ এলো, রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, এখন কোন সময়? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে এশার আজান হয়েছে, লোকের আপনার অপেক্ষা করে আমার পিতা হযরত আবু বকরের ইমামতিতে এশার নামাজ আদায় করতেছে। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, দরজা খুলে দাও, নামাজের দৃশ্য আমি একটু দেখতে চাই। আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন, রাসূলের মাথা উঁচু করে ধরলেন। আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন, রাসূল আবার বিছানায় শুলেন, চোখ বেয়ে বেয়ে, চোখের কোনা বেয়ে বেয়ে পানি ঝরছে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আমার পিতা ইমামতি করার কারণে আপনার মনে কি কষ্ট লেগেছে? সেই জন্য বুঝি আপনি কান্নাকাটি করেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, না, এটা কোনো কষ্টের কান্না নয়, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। কারণ এই যে নামাজের দৃশ্য আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা চিত্র আমার চোখের সামনে ধরা পড়লো। এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে। এত কষ্টের পরে যে নামাজের দৃশ্য আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ পড়ে। রাসূলের মনে বড় আকাঙ্ক্ষা, এই যে নামাজের দৃশ্য আজকে দেখছি, এই দৃশ্য তো কখনো দেখার সুযোগ হয় না, কারণ সবসময় রাসূল ইমামতি করেছেন। ভবিষ্যতের একটা চিত্র রাসূলের চোখের সামনে ধরা পড়লো, আবেগ তাড়িত হয়ে গেলেন। আল্লাহ রাসূল আনন্দে কান্না করে দিলেন, আহারে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা হয়তো এভাবেই নামাজ আদায় করবে। রাসূলের ইন্তেকালের সময়টা একবারে ঘনিয়ে আসলো। মালাকুল মাউত চলে আসলেন। মালাকুল মাউত এসে রাসূলকে সালাম দিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সূচনা থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের রূহ কবজ করার জন্য আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আপনার কাছে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, আমার হাবিব যদি অনুমতি না দেয় তাহলে তার রূহ কবজ করবা না। সুবহানাল্লাহ বলেন।
কি রাসূল আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, মালাকুল মাউত, আমি যদি তোমাকে নিষেধ করি তুমি কি করবা? মালাকুল মাউত বলেন, আমার কিচ্ছু করার নাই, আমি আবার ফিরে যাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন। রাসূলের ইন্তেকালের সময় একবারে ঘনিয়ে, মৃত্যুর সময় রাসূলুল্লাহ ছেলের কথা, নাতির কথা, স্ত্রীর কথা, কারো কথা বললেন না। আল্লাহ রাসূল মৃত্যুর সময় 3 বার উচ্চারণ করেন, আসসালাত আসসালাত আসসালাতু মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা নামাজ 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 ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ পড়েন। যে রাসূল নামাজের জন্য এত নসিহত করলেন, এত কষ্ট করলেন, আজকে আমরা সেই উম্মত, নামাজের প্রতি আমাদের কোনো প্রকার গুরুত্ব নাই। ঠিক না বেঠিক? নামাজ আমরা শুধু জুমার নামাজটাকে নামাজ মনে করি, দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, এটা আমরা অনেক মানুষ গুরুত্বই দিই না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ মুসল্লি যে আমরা নামাজ পড়ি, এই মুসল্লিকে 5টা শ্রেণীতে ভাগ করেছেন। জোর বলুন কয়টা? খুব মনোযোগ দিয়ে শোনেন। 5 প্রকারের নামাজি এবং তাদের পরিচয়, এই 5 প্রকার নামাজির পরিচয় এবং তাদের কি প্রতিদান, তিনি অনেকগুলো হাদিসে একসাথ করে এই 5 প্রকার মুসল্লির একটা আর্টিকেল তিনি লিখেছেন। তো তিনি সেখানে উল্লেখ করেছেন, নামাজে যে সমস্ত মুসল্লিরা আসে, 1 নম্বর হলো মুহাকাব, অর্থ তারা অনিয়মিত নামাজ আদায় করে, 1 বেলা পরে তো 2 বেলা পড়ে না, মাঝে মধ্যে জুমায় আসে, আবার মাঝে মধ্যে আসে না, এটাকে বলে, এটা হলো 1 নম্বর মুসল্লি। এটা হলো মুহাকাব, অর্থ নিয়মিত না, অনিয়মিত, মাঝে মধ্যে মন চাইলো তারা নামাজে আসে, আবার মন চাইলো নামাজে আসলো না। এই প্রকার মুসল্লিকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, নাউযুবিল্লাহ পড়েন। এই প্রকার মুসল্লি হলো এরা যারা নামাজে মাঝে মধ্যে আসে, কিন্তু তাদের যে ওযু ইস্তেনজা ঠিক মতো হয় নাই, পোশাকটা পরিষ্কার আছে কি নাই এই বিষয়ে তাদের কোনো খেয়াল নাই, নামাজটা কোনো রকম এসে পড়ে, আবার মাঝে মধ্যে পড়ে না। এই প্রথম প্রকারের মুসল্লি, এদেরকে আল্লাহ কঠিন, এরা নামাজ পড়ে সব তো কামাই করেই না, বরং কঠিন শাস্তির সম্মুখীন হবে, নাউযুবিল্লাহ পড়েন। এখন প্রশ্ন জাগে, হুজুর তাহলে মাঝে মধ্যে নামাজে এসে যদি শাস্তি লাভ করতে হয়, তাহলে তো নামাজে না আসাই ভালো, কি বলেন আপনারা? বিষয়টিকে আসলে এরকম, আপনার মালিক আপনাকে একটা কাজ দিয়েছে, 2 জনকে 2টা কাজ দিয়েছে। একজন কাজটা করেছে, করতে গিয়ে ভুল করেছে, অবহেলা করেছে, কাজে ফাঁকি দিয়েছে, কিন্তু কিছু কাজ করছে। আরেকজন টোটালি করে নাই, তাহলে 2 জনের শাস্তি কি একরকম হবে? একজন করতে গিয়ে কিছু ভুল করছে, সেটা শাস্তি সে পাবে, কিন্তু আরেকজন টোটালি হাতই দেয় না কাজে, 2 জনের শাস্তি কি একরকম হবে? একরকম হবে না। সুতরাং যে আসছে মসজিদে নামাজ পড়ছে, আল্লাহ তাকে শাস্তি দিবেন, আবার নামাজ পড়ার কারণে কিছু প্রতিদানও তাকে দান করবেন। 2 নম্বর মুসল্লি হলো মুহাসাব, অর্থাৎ এরা নিয়মিত নামাজ পড়েন, নামাজটা নিয়মিতই পড়েন, কিন্তু নামাজের মাঝখানে কি পড়ছে আর কি বলছে আগাগোড়া একবারও খেয়াল নাই। কোনো রকম নামাজ পড়ে, আবার মসজিদ থেকে দ্রুত চলে যায়, নামাজের ফরজ ওয়াজিবগুলোর প্রতি যত্নবান হয় না। এই প্রকার মুসল্লি যারা, তাদের কাছ থেকে আল্লাহ নামাজের হিসাব নেবেন। আল্লাহ কি নেবেন বলেন? আল্লাহ যদি হিসাব নেন, আমাদের বাঁচার কোনো পথ আছে? এটা হলো 2য় প্রকারের মুসল্লি। ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ 3য় প্রকার মুসল্লির কথা বলেছেন। 3য় স্তরের মুসল্লি হলো মুফাফফার আনহু, অর্থাৎ যারা নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে এর প্রতিদান লাভ করে। সুবহানাল্লাহ পড়েন। এই প্রকার মুসল্লি হলো নামাজে দাঁড়াইছে, ফরজ ওয়াজিব সব ঠিকঠাক মতো আদায় করছে, কিন্তু নামাজের খেয়াল বারবার ছুটে যায়, ছুটে যাওয়ার পরে আবার তারা চেষ্টা করে খেয়াল নিয়ে আসার জন্য, কিন্তু এরপরও ভুল হয়ে যায়, চেষ্টা করে কিন্তু এরপরও ভুল হয়ে যায়। এই প্রকার মুসল্লিকে আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে প্রতিদান দান করবেন। 4 প্রকার মুসল্লি হলো মুসাব, যারা নামাজের সব হক আদায় করেছে এবং কোনো প্রকার সওয়াব নষ্ট হয় নাই, যত সময় তারা চেষ্টা করেছে, কিন্তু খুশু আল্লাহর সামনে নামাজ দাঁড়াইলে যেই পরিমাণ অন্তরে ভয় থাকা দরকার, ওই ভয়টা আসে নাই, ওরকম ভয়টা আসে নাই। নামাজ পড়ছে, সব ঠিকঠাক মতো করছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইলে যেই পরিমাণ ভয়, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহর সামনে দাঁড়ালে যেই অনুভূতি, ওইটা যাদের অন্তরে আসে নাই, আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন। 5ম প্রকার মুসল্লি হলো তারা যারা নামাজে দাঁড়িয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত অন্তরটা অন্যদিকে চলে গেছে, সাথে সাথে তারা নামাজে দাঁড়ানোর পরে ব্যবসার কথা মনে পড়ে গেছে, সাথে সাথে তারা সেটা ভুলে আবার আল্লাহ যে আমার সামনে আছেন এই খেয়ালটা বারবার নিয়ে আসছে, বারবার তারা আল্লাহকে হাজির নাজির জেনে নামাজটা আদায় করেছে। এই প্রকার মুসল্লির কোনো হিসাবে আল্লাহ না নিয়ে তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে এই 5 প্রকার মুসল্লি আমরা যদি এই সর্বশেষ আল্লাহকে হাজের নাজের জেনে একনিষ্ঠতার সাথে যদি নামাজ আদায় করতে পারি, আমাদেরকে পুরস্কার দান করবেন কে? পুরস্কারটা কি? আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন নামাজটা জামাতের সাথে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ আদায় করো, যাকাত আদায় করো, আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো। কি বলছে? যারা রুকু করে তাদের সাথে রুকু করো। এখন যারা রুকু করে বলতে কি একজন বুঝাইছে নাকি অনেকজন বুঝাইছে একসাথে? যারা জামাতে নামাজ পড়ে তাদের কথাই বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পরে কোনো ওজর ছাড়া, শরীয়তসম্মত কোনো ওজর ছিল না, ওজরটা কি? যদি অসুস্থ থাকে অথবা বাসাটা এমন জায়গায় যে বাসা থেকে বের হলে ডাকাত আক্রমণ করবে, এরকম কোনো যদি ভয় থাকে, তাহলে সে বাসায় পড়তে পারে। কিন্তু এর বাহিরে ছোটখাটো কোনো কারণে যদি কেউ বাসায় নামাজ পড়ে, রাসূল বলেছেন তার নামাজ আল্লাহ কবুল করবে না। নাউযুবিল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো প্রকার ওজর ব্যতীত, এই যে 2টা ওজরের কথা বলা হয়েছে, এই ওজর ব্যতীত কেউ যদি জামাত ত্যাগ করে বাসায় নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন তার নামাজ আদায় হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল আরো মারাত্মক একটা কথা হাদিসের মধ্যে বলেছেন। রাসূল বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হুজামা মিন হাতাবিন সুম্মা আতিয়া কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাতুন ফাউহাররিকুহা আলাইহিম। যারা নামাজ চলাকালীন অবস্থায় জামাতে নামাজ না পড়ে বাসায় নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় একদল যুবককে আমি অর্ডার দিয়ে দেই, তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হোক। নাউযুবিল্লাহ পড়েন। শুধু জ্বালিয়ে দিচ্ছি না এই জন্য যে তাদের ঘরের মধ্যে বাচ্চা আছে, স্ত্রী আছে, পুত্র পরিজন আছে, এই জন্য আমি দিচ্ছি না। চিন্তা করেন যে রাসূল উম্মতের জন্য সারা জীবন কান্নাকাটি করছেন, সেই রাসূল এত কঠিন কথা বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে না, আল্লাহ রাসূল বলেছেন আমার ইচ্ছে হয় তার ঘরগুলো আগুন দিয়ে আমি জ্বালিয়ে দেই। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করলো সে 27 গুণ বেশি সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ পড়েন। আপনি একা একা 27 বার পড়লে যে সওয়াব, জামাতের সাথে আপনি একবার পড়লে আপনাকে 27 গুণ সওয়াব দান করবেন কে? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এই জামাত পরিত্যাগ করার চেষ্টা কখনোই করব না, সব সময় চেষ্টা করব জামাতের সাথে নামাজ আদায় করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ পড়েন। এজন্য সর্ব অবস্থায় জামাতের সাথে নামাজ পড়ার দিলি তামান্না থাকতে হবে, পেরেশানি থাকতে হবে। এরপরে যদি ছুটে যায় তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একটি জরুরি বিষয় আপনাদেরকে সতর্ক করা খুবই জরুরি। সেটা হলো বর্তমান সময়ে আমাদের এই 90% মুসলমানের এই দেশকে নিয়ে বিভিন্ন দেশ বিভিন্নভাবে অনেক আগ থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছেন। ইতিমধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতের একটা নিষিদ্ধ সংগঠন, বিভিন্ন দেশে যেটা নিষিদ্ধ হয়েছে, ইসকন নামক একটা জঙ্গি সংগঠন অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সংক্ষেপে ইসকনের পরিচয় এবং তাদের যে অপতৎপরতা, এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব এবং এর থেকে আমাদের কি করণীয়, আমরা এই কয়েকটা বিষয় আজকের এই পর্যায়ে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন আজকে আমাদের এই বাংলাদেশকে তারা ষড়যন্ত্রের জালের মধ্যে ফেলার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু করেছে। বিশ্বের যেই প্রান্তে মুসলিমরা রয়েছে সেখানে আজকে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে। আজকে আমাদের বাংলাদেশকে তারা টার্গেট করেছে। ইসকন নামক একটা জঙ্গি নিষিদ্ধ সংগঠন বিগত অনেক বছর যাবৎ আমাদের এই দেশে অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের আমলে তারা সরকারি সুযোগ সুবিধার মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ সরল মনা মুসলমানদেরকে তারা ধর্ম পরিত্যাগ করে তারা কাফেরে পরিণত করেছে। নাউযুবিল্লাহ পড়েন। এটা একটা সন্ত্রাসী সংগঠন ইসকন, যার পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ। এই সংগঠনটি নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে।
বিভিন্ন দেশ থেকে তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে। তাদের অপতৎপরতাগুলো আমি একটু আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। একজন মুসলিম আইনজীবী, মসজিদকে হিন্দুরা আক্রমণ করেছে, হিন্দু সন্ত্রাসীরা, হিন্দুত্ববাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, ইসকনের জঙ্গিরা মসজিদে হামলা করেছে, সেখানে মুসলমান আইনজীবীরা সেটাকে রক্ষা করার জন্য প্রতিরোধ করেছে। আমাদের একজন মুসলমান আইনজীবীকে তারা প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা এই নিষিদ্ধ সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দিতে চাই। আপনারা কি একমত আছেন? ইসকন বাংলাদেশে যে অপতৎপরতা চালাচ্ছে আমি কয়েকটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। তারা দেশের এক নম্বরে তাদের অপতৎপরতা হলো দেশের পাহাড়ি অঞ্চল, গরিব যে এলাকাগুলো রয়েছে সেখানে মানুষকে ঋণ দেওয়ার নাম করে, স্বাবলম্বী করার নাম করে সেখানে মানুষকে তারা ধর্ম পরিত্যাগ করে মুসলমান থেকে তারা হিন্দুতে পরিণত করছে, নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর, প্রতারণা এবং হয়রানি তারা করছে। মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ফেসবুকে বলে যে আমি মুসলমান হতে চাই, আমি তোমাদের ধর্মের প্রতি আকৃষ্ট। মুসলমান মেয়েরা তাদের ফাঁদে পা দিয়ে তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা তাদের সাথে অপকর্ম করে, সেগুলো ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে মুসলমান মেয়েদেরকে তারা 1 নম্বরে টার্গেট করেছেন, নাউজুবিল্লাহ পড়েন। এগুলো বানানো কোনো কথা নয়, আপনার ইন্টারনেট ঘাটলে দেখবেন এরকম অসংখ্য ঘটনা ঘটেছে বাংলাদেশে। তাদের যে অপতৎপরতাগুলো, 3 নম্বর অপতৎপরতা হলো মুসলিম সেজে মুসলিম মেয়েদেরকে তারা বিবাহ করে। এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটেছে। রাজশাহী অঞ্চলে মুসলিম সেজে এক কাফের ইসকনের সদস্য মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করেছে। বিয়ের 6 বছর পরে তার পরিচয় প্রকাশ হয়েছে, এরপরে সে পালিয়ে গিয়েছে। এরকম করে মুসলিম সেজে তারা মুসলমান মেয়েদেরকে টার্গেট করে বিভিন্ন রকম অপকর্ম করে, সেটাকে ভিডিও করে ব্ল্যাকমেইল করে তাদেরকে চাপের মধ্যে রেখে হয়রানি করে যাচ্ছে। তাদের 4 নম্বর অপপ্রচার হলো, অপকর্ম হলো মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুলভাল বুঝিয়ে ভারতে নিয়ে যায়, সেখানে নিয়ে পাচার করে দেয়। এরকম খবর আপনারা শুনেন নাই? প্রেমের ফাঁদে ফেলে এরপরে ভারতে নিয়ে তাদেরকে পাচার করে দেয় ইসকন জঙ্গি সংগঠন। এদের 5 নম্বর অপতৎপরতা হলো অনেক সময় তারা ভুয়া পরিচয় দেয়, কখনো মসজিদের ইমাম সাজে, কখনো তারা ডিসিএসপি সেজে মুসলমান নারীদেরকে টার্গেট করে তাদের সাথে অপকর্ম করে। তাদের মূল টার্গেট হলো এই দেশকে তারা হিন্দুত্ববাদ, এই দেশের মধ্যে তারা হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, নাউজুবিল্লাহ বলেন। এরপরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে, মুসলমানদের আইডি খুলে মুসলমান মেয়েদেরকে এইভাবে করে তারা ঘায়েল করে এবং বিভিন্ন রকম মহিলাদের থেকে তারা টাকা পয়সা হাতিয়ে নেয়। এরকম অসংখ্য ঘটনা পত্রিকাগুলিতে এসেছে। এরপরে তারা সর্বশেষ যে জঘন্য কাজ তারা ইদানিং করে যাচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্টের পরে হিন্দুদের মন্দিরগুলো, মাদ্রাসার ছাত্ররা, জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দল তারা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, ঠিক না বেঠিক? এই দৃশ্যকে আপনারা দেখেন নাই? মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুসলমানরা, ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধ থেকে শুরু করে মসজিদের ইমামরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। এরপরও কিছু হিন্দু তাদের নিজেদের মন্দিরের মধ্যে আঘাত করে সেটা মিডিয়ায় প্রকাশ করেছে, পরবর্তীতে সেটা আবার পত্রপত্রিকায় এসেছে। এরকমটা আপনারা দেখেন নাই? তারা বর্তমানে এক গভীর চক্রান্ত করেছে যে তারা একজন মুসলিমকে হত্যা করবে, এরপরে তাদেরও 2-3 জন হত্যা করবে, এরপরে এটা তারা আন্তর্জাতিক মহলের কাছে দেখাবে যে আমাদেরকে তারা নির্যাতন করা হচ্ছে। এরকম জঘন্য অপকর্ম তারা এই বাংলাদেশের মধ্যে করে যাচ্ছে। ইসকনের অপকর্ম আমাদের ভোলার বোরহানুদ্দিনের যেখানে দেখবেন সকল স্তরে তৌহিদি জনতা লাঠি হাতে নিয়ে তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ স্বাধীন সার্বভৌমত্ব এই দেশ, যে দেশে আজানের সুরে সুরে সূর্য উদিত হয়, যে দেশে আজানের সুরে সুরে সূর্য অস্তমিত হয়, যে দেশে রিক্সাওয়ালা ফজরের নামাজ আদায় করে রাস্তায় নেমে যায়, সেই দেশের মধ্যে হিন্দুত্ববাদ যারা কায়েম করার অপচেষ্টা চালাবে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। ইসকন জঙ্গি সংগঠনের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করে তিনি একটা নজির স্থাপন করেছেন। আমরা দ্রুত তার শাস্তি চাই। এই জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করে এবং তার সংগঠন ইসকনকে অতি দ্রুত বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে ইন্ডিয়াতে নিক্ষেপ করতে হবে। আপনারা কি রাজি আছেন? সম্মানিত হাজরিন,
তাদের এই অপতৎপরতা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিস্থিতিতে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে ফ্রান্সের মুসলমানদের মতো, ইটালির মুসলমানদের মতো আমাদেরকে কচু কাটা করে হত্যা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, তোমরা হলো একটা বিল্ডিং এর মতো, একটা ইট যেমন আরেকটার সাথে লেগে থাকে, মুসলমান সারা দুনিয়ার মুসলমান এরকম করে একজনের সাথে আরেকজন লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই আন্তরিক মহব্বত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভারত এইভাবে করে তারা আমাদেরকে সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে তারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে আজকে শুধু মেসেজ দিয়ে যাব, এই বিষয় বাকি আলোচনা পরবর্তী জুমাতে করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, গাজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধ হবে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারাও জান্নাতে যাবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই গাজওয়াতুল হিন্দ হবে হিন্দুস্তানের সাথে ধর্মীয় যুদ্ধ, মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ। সেই যুদ্ধ করার জন্য আমাদের সকল মুসলমানকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে এই যুদ্ধ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে বদর যুদ্ধের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই যুদ্ধ হবে ধর্মীয় যুদ্ধ এবং এই যুদ্ধে এত পরিমাণ মুসলমান শাহাদাত বরণ করবে, রাসূল বলেছেন পায়ের টাকনু সমান পানি যেমন পায়ের টাকনু সমান হয়, রক্ত এরকম টাকনু সমান হতে পারে। এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারাও জান্নাতি, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে জীবিত থাকবে তারাও আল্লাহ জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আজকে শুধু এতটুকুই বললাম। গাজওয়াতুল হিন্দ এটা কি, এটা বিস্তারিত আলোচনা আসবে, এটা আমার কথা না, এটা ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। গাজওয়াতুল হিন্দ হবে সবচেয়ে বড় যুদ্ধ হবে, যেই যুদ্ধটা হবে কাফের এবং মুসলমানদের ধর্মীয় যুদ্ধ। এই যুদ্ধ যদি আমাদের জমানায় এসে যায়, আমাদের হায়াতের মধ্যে এসে যায়, এই যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেকের জন্য ফরজ। অন্ততপক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করার তামান্না আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে রাখতে হবে, না হলে মুনাফিকের খাতায় নাম উঠিয়ে দিবেন কে? এই কথাটাকে আমি বানিয়ে বলছি। এই যে রাসূলের দুইটা হাদিস আমি নোট করে নিয়ে আসছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা যে সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে ওয়াদা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, আমার জান এবং মাল আমি সেই গাজওয়াতুল হিন্দ যুদ্ধে আমি উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, এই যুদ্ধে যারা শহীদ হবে তারাও জান্নাতে যাবে, এই যুদ্ধে যারা জীবিত থাকবে গাজী থাকবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই যুদ্ধে যদি আমাদেরকে জয় অর্জন করতে হয়, সেই যুদ্ধ মোকাবেলা করার জন্য আমাদের সকল দলমত নির্বিশেষে সকল মুসলমানদেরকে এক কাতারে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহর ভিত্তিতে এই বাংলাদেশ পরিচালিত হোক, এই বাংলাদেশের সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, এটা কি প্রত্যেক মুসলমান আমরা চাই না? কেউ যদি এটা না চায় তাহলে সে কি পরিপূর্ণ মুমিন হতে পারবে? জোরে বলেন পারবে? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আগামীতে আমরা কাদেরকে ক্ষমতায় বসাবো এটা আমাদের নিজের বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমরা বিগত 50 বছর দেখেছি কেউ এই দেশকে শান্ত করতে পারে নাই, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, কারণ মানব রচিত আইন দিয়ে কোনোদিনও মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হতো, যাকাত না দিলে তাদেরকে গ্রেফতার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হতো। দুইটা তালিকা হতো, একটা বড় লোকদের তালিকা আর একটা গরিবদের তালিকা। বড় লোকদের কাছ থেকে যাকাত উত্তোলন করে গরিবদের মধ্যে বন্টন করা হতো। কিন্তু সেই স্বপ্ন আমরা দেখি একদিন না একদিন এই দেশে ইসলামের পতাকা উড্ডীন হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা যে কটা বিষয় আলোচনা করেছি, ইসকন সম্পর্কে আমরা সজাগ সচেতন থাকতে হবে। ইসকনের অপতৎপরতা যেখানে আমরা দেখতে পাবো, দলমত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল অপকর্ম আমাদেরকে রুখে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, এই যুদ্ধে অংশগ্রহণ করার দিলি তামান্না অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুদ্ধকে যারা জঙ্গি বলবে, যুদ্ধকে যারা মৌলবাদ বলবে, তাদের ঈমান নাই, তারা কাফের হয়ে যাবে। কারণ জিহাদ এই পরিভাষাটা কার? জিহাদি পরিভাষা এটা কার বলেন? ওই সরকারের আমলে জিহাদ নিয়ে একজন সংসদ সদস্য কথা বলেছে,
এই জন্য সরকার একজন মন্ত্রী আবার তাকে জঙ্গি বলেছে। এটা আমাদের জন্য কত দুর্দশা, কত আফসোসের বিষয়। এমন গাঁজাখোর, মদখোর, দুর্নীতিবাজ, চরিত্রহীন লম্পটদেরকে আমরা সংসদে পাঠাতাম, যারা আমাদের প্রাণের ভাষা জিহাদকে নিয়ে যারা কটাক্ষ করেছে, জিহাদকে মৌলবাদের সঙ্গে তুলনা করেছে, একটা কোরআন যার হাতে দেখেছে তাকে জঙ্গিবাদ বলে গ্রেফতার করেছে। এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটেছে না? এরকম নজির আমরা আর দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট দেশটিকে, মুসলমানদের এই জন্মভূমিকে কোরআনের রং দিয়ে যেন আল্লাহ রাঙিয়ে দেন, কোরআনের রং দিয়ে যেন আমরা এই বাংলাদেশকে গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।